হ্যালো এভরিওয়ান, এখন আমরা শুরু করব হচ্ছে ম্যাথ ফার্স্ট চ্যাপ্টারে চ্যাপ্টার 9 অন্তরীকরণ। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের শুরু। সো ফার্স্টে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের লিমিট পড়ে নেব। এখন অন্তরীকরণ হচ্ছে এই চ্যাপ্টারের মেইন আমাদের টপিক, বাট লিমিটটা আমাদের একটু পড়তে হবে কারণ আমাদের 9.1 মানে যে প্রথম চ্যাপ্টারটা মানে অন্তরীকরণের, সেটার মধ্যে আমাদের লিমিট দেওয়া আছে। এটা আমাদের অন্তরীকরণের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগে, মানে অন্তরীকরণের যে রুলসগুলো আমাদের আসবে সেটা কিন্তু আমাদের লিমিট থেকেই আসবে। সো যদি লিমিটের উপর একটু ধারণা থাকে, মানে খুব ব্রড ডিসকাশন হবে লিমিট নিয়ে এমন না, বাট লিমিটের উপর একটু ধারণা থাকলে তোমার নিজের বুঝতে সুবিধা হবে যে লিমিট আসলে কী কারণে ইউজ হয়, অন্তরীকরণে আমরা কেন ইউজ করে থাকি। সো ফার্স্ট অফ অল আসলে যে লিমিট বলতে কি বুঝি আমরা এটা চিন্তা করি। লিমিট মানে হচ্ছে, ধরো যে আমি যদি বলি যে এক্সের ভ্যালু 10 হবে, তার মানে হচ্ছে আমি এভাবে বলতে পারি যে এক্স যদি 10-এর কাছাকাছি যায়, এটা বলতে পারি না? সো আমরা বলতে পারি এক্স অ্যাপ্রোচেস টু 10। এখন এই কথাটা আমরা একটা ফাংশন ইউজ করে দেখে আসি। সো দেওয়া আছে, মনে করো যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 3x² প্লাস 1। ওকে, আচ্ছা। এখন যদি তুমি এখানে বলো যদি এক্সের ভ্যালু 2-এর কাছাকাছি হয়, মনে করো এক্সের ভ্যালু যদি 2-এর কাছাকাছি হয়, এইটা বাদ দিই, এক্সের ভ্যালু যদি 2-এর কাছাকাছি হয়, এটা কি, এটা কিন্তু এক্স এক্স্যাক্টলি 2 না, যদি 2-এর কাছে যায় তাহলে কি হবে, এক্স অ্যাপ্রোচেস টু 2, মানে হতে পারে যে 1 থেকে আস্তে আস্তে 2-এর কাছে গেছে, কিংবা 3 থেকে কমতে কম 2-এর কাছে আসতে পারে, যেদিক থেকে আসুক। মনে করো যে 2 যে মানটা, আমি 2-এর কাছে যাব, হতে পারে কম থেকে 2-এর দিকে গেছি, কিংবা বেশি থেকে 2-এর দিকে আসছে, দূরে হতে পারে। সো যদি এমন হবে 2-এর কাছাকাছি যাই তাহলে কি হবে, আচ্ছা দেখা ট্রাই করি। সো প্রথমে আমি এক্সের ভ্যালু, এখানে এক্সের ভ্যালু হচ্ছে 1.9 ইউজ করে দেখি কত আসে। সো 1.9 ইউজ করলে কত হবে, ওয়ান পয়েন্ট নাইন যদি ইউজ করি আমরা, 3 ইন্টু 1.9 স্কোয়ার প্লাস 1। সো দেখা যাচ্ছে আমাদের ভ্যালুটা হচ্ছে, মানে এফ অফ এক্স মানে ফাংশন অফ এক্সের যে ভ্যালুটা হচ্ছে এটা হচ্ছে 11.83। যদি আমরা এক্সের ভ্যালু 1.99 ইউজ করি তাহলে দেখা যাবে যে আমাদের ভ্যালু কত আসবে, ফাংশন অফ এক্সের 3 ইন্টু 1.99 স্কোয়ার প্লাস 1। সো আমাদের আসবে হচ্ছে ফাংশন অফ এক্সের ভ্যালু আসবে হচ্ছে আমাদের 12.88। ওকে, আচ্ছা। যদি আমরা এক্সের ভ্যালু 1.999 ইউজ করি তাহলে কী পাবো দেখি তো, ফাংশন অফ এক্সের ভ্যালু আমরা পাবো হচ্ছে 3 ইন্টু 1.999 স্কোয়ার প্লাস 1। সো আমরা পাবো হচ্ছে 12.988। যদি আমরা ফার্দার আরও বলি, যদি আমরা এক্সের ভ্যালু এমন নেই, ধরো এক্সের ভ্যালু নেই 1.9999, 4টা 9 নেই, তাহলে কি হবে, তাহলে ফাংশন অফ এক্সের ভ্যালু কত আসবে দেখি তো, আসবে হচ্ছে 3 ইন্টু 1.9999, 4টা 9-এর স্কোয়ার প্লাস হচ্ছে 1, দেখো আসবে হচ্ছে 12.998। সো আমরা এই মানগুলো দেখে কি বলতে পারি না যে এক্স এর ভ্যালু 1.99 হলে 12.88, 1.999 হলে 12.988, 1.4টা 9 যদি হয় তাহলে কত হবে 12.998। মানে কি এই ভ্যালুটা কি 13-র কাছাকাছি যাচ্ছে না, মানে আমরা বলতে পারি যে 13-র কাছাকাছি যাচ্ছে। এক্স এর ভ্যালু যখন 2-এর কাছাকাছি যাচ্ছে, আমাদের ফাংশন অফ এক্স এর ভ্যালুটা কত হচ্ছে বলো তো, 13-এর কাছাকাছি যাচ্ছে। এইটাই হচ্ছে লিমিট। সো এখন তুমি আমাকে বলতে পারো, মানে এইটাই হচ্ছে যে এক্স এর ভ্যালু 2 হলে লিমিটটা কত হবে, এক্স এর ভ্যালু 2 হলে লিমিটটা হবে হচ্ছে কত আমাদের 13। মানে আমাদের এখানে লিমিট বলতে বোঝাচ্ছে যে এক্স এর ভ্যালুটা যদি 2-এর কাছাকাছি যায় তাহলে পুরো ফাংশনের ভ্যালু আমাদের আসবে কত 13। এইটাই হচ্ছে আমাদের পুরো লিমিট। এখন তুমি বলতে পারো আমি তো এক্স্যাক্টলি এখানে এক্স এর ভ্যালু 2 ডিরেক্ট বসাতেই পারতাম, তাই না, মানে এত কাহিনী না করে আমি এক্স এর ভ্যালু ডিরেক্ট 2 বসাতে পারতাম না, তাহলে কত আসতো, যদি ডিরেক্ট 2 বসে এখানে তাহলে কত আসবে 3 ইন্টু 2-এর স্কোয়ার প্লাস 1, তাই না। সো এখানে কত 13ই আসবে না, 2-এর স্কোয়ার হচ্ছে কত 4, 3 4 12 প্লাস 1 কত 13। সো হ্যাঁ, এই ক্ষেত্রে তুমি ডিরেক্ট মানটা এখানে বসাতে পারতেছো, মানে এই স্পেসিফিক উদাহরণের ক্ষেত্রে লিমিটটাও যা হচ্ছে তোমার নর্মালি ডিরেক্ট মান বসালো কি হচ্ছে তাই হচ্ছে, কিন্তু সবসময় এমন হবে না। আমি মোটামুটি বোঝাতে চাচ্ছি যে লিমিটটা হচ্ছে যদি তুমি এক্স এর মানে যেটা চলক যেটাই থাকুক তার একটা সার্টেন ভ্যালু অ্যাপ্রোচ করো, তাহলে ফাংশনের ভ্যালুটা কতর দিকে অ্যাপ্রোচ করে, মানে কত হতে পারে জিনিসটা এমন, তাই। ওকে, সো
ধরো হচ্ছে আরেকটা এক্সাম্পল দিই, এটা গ্রাফ দিয়ে এক্সাম্পল দিই। মনে করো একটা ফাংশন যার গ্রাফটা দেখতে এমন, তার গ্রাফটা প্রথম দিকে বেশি থাকে, পরে আস্তে আস্তে তার গ্রাফটা কমে কমে, মনে করো তার গ্রাফটা প্রথম দিকে বেশি, তার গ্রাফটা আস্তে আস্তে কমতে 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 মনে করো এই এক্স অক্ষের কাছাকাছি যায়। ওকে, এক্স অক্ষের কাছাকাছি কি যায়, কিন্তু কখনো এক্স অক্ষে ছেদ করে এদিকে যায় না। যতই তুমি এক্স এর ভ্যালু নাও না কেন, এই ফাংশনের গ্রাফটা কি হবে, এক্স অক্ষের কাছাকাছি যাবে কিন্তু এক্স অক্ষকে ছেদ করে যাবে না। ওকে, মানে একদম এক্স অক্ষের গা ঘেঁষে যাবে কিন্তু ছেদ করে যাবে না। সো আমরা কি বলতে পারি না যে এক্স এর ভ্যালু যদি ইনফিনিটির দিকে যায়, এই ফাংশন অফ এক্স এর ভ্যালুটা কি হবে, জিরোর দিকে যাবে না। মানে জিরোর দিকে বলতে কি, মানে এক্স অক্ষের উপরে একসময় আসবে না, আর এক্স অক্ষের উপরে এক্স এর মান কত, জিরো, রাইট? সো আমরা এটা বলতে পারলাম যে এই এক্স এর ভ্যালুটা ইনফিনিটির দিয়ে গেলে এই ফাংশনটা কি হবে, আমি সংখ্যাটা বাদ দিই, এই এক্স এর ভ্যালু ইনফিনিটির দিয়ে গেলে কি হবে, এই ফাংশনের মানটা একদম জিরোর কাছাকাছি আসবে। এদিকে জিরো, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, তাই না? আমাদের ফাংশন এক্সের ভ্যালুটা এদিকে জিরো, মানে এই অক্ষ বরাবর যে উপরে গেলে পজিটিভ, এর নিচে গেলে কি নেগেটিভ। সো যদি এই অক্ষের কাছাকাছি আসে, সেটা এদিক থেকে আসুক কিংবা এদিক থেকে আসুক, কত হবে, জিরোর কাছাকাছি হবে না? সো এটা একটা গ্রাফের মাধ্যমে বুঝালাম। আসো যে লিমিটটা কেন আমরা ইউজ করব সেটা একটা এক্সাম্পল দেখা ট্রাই করি, যে কেন সবসময় লিমিট আর এই নর্মাল অঙ্ক সেম হবে না। একটু আগে যে এক্সাম্পলটা দিলাম সেক্ষেত্রে কিন্তু লিমিটেও যা হচ্ছে, নর্মালভাবে মান বসালেও কিন্তু সেম জিনিসই হচ্ছে, তাই না? এক্সাম্পল না একটা, ধরো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে ধরো তোমার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইড বাই এক্স। এই যে অঙ্কটা এখানে, এটা একটা ফাংশন মনে করো, হ্যাঁ? এখন এই ক্ষেত্রে যদি তুমি এক্সের ভ্যালু বসাও গ্রাফে, তুমি মান পেতে থাকবা, কিন্তু যদি এক্সের ভ্যালু জিরো বসাও তাহলে কি হবে? আচ্ছা একটু মান নেওয়ার চেষ্টা করি ফার্স্টে, জিরো পরে বসাই। এক্সের ভ্যালু টু নিলে কত হবে? এক্সের ভ্যালু টু নিলে এখানে আসবে হচ্ছে আমাদের চার মাইনাস টু, মানে টু ডিভাইড বাই কত, টু, মানে হচ্ছে ওয়ান আসবে। সো এক্সের ভ্যালু টু নিলে আসে হচ্ছে আমাদের ওয়ান। ওকে, এক্সের ভ্যালু যদি আমি থ্রি নিই তাহলে কত আসবে? থ্রি স্কোয়ার হচ্ছে কত হবে, নাইন মাইনাস থ্রি, নাইন মাইনাস থ্রি হচ্ছে আমাদের সিক্স, সিক্স ডিভাইড বাই থ্রি মানে কত, টু। সো এক্সের ভ্যালু থ্রি নিলে আমাদের মানুষ হচ্ছে টু। সো এমন একটা গ্রাফ আসতেছে, ওকে ঠিক আছে। কিন্তু যদি তুমি এক্সের ভ্যালু জিরো নাও তাহলে কি আসে দেখো তো, জিরো যদি নাও তাহলে নিচে কিন্তু কি আসবে, উপরে তুমি যদি জিরো স্কোয়ার করো মাইনাস জিরো করো কোনো সমস্যা নেই, উপরে জিরো আসতেই পারে, বাট নিচে কি আসবে বলো তো, নিচে কিন্তু আমাদের জিরো চলে আসবে না? সো এই ক্ষেত্রে আমাদের কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে কি হচ্ছে, কোনো কিছু জিরো দ্বারা ভাগ করলে আমরা জানি না মান কী হবে, অসংজ্ঞায়িত, মানে আমরা মানটা বলতে পারি না। আমি যদি এভাবে ডিরেক্ট এক্স না দিয়ে এখানে যদি এক্স মাইনাস টু দিতাম তাহলে কি হতো বলো তো, তাহলে হচ্ছে এক্সের ভ্যালু যখন টু দিতাম তখন কোনো মান পাবো না। কেন? কারণ এক্সের ভ্যালু টু দিলে কি হবে, এক্সের ভ্যালু টু দিলে আমাদের উপরে হবে হচ্ছে টু স্কোয়ার মাইনাস টু, নিচে কত হবে, টু মাইনাস টু। সো নিচে কি আসতো বলো তো, উপরে আসলে টু স্কোয়ার মাইনাস টু মানে টু, আর নিচে কি আসবে, জিরো। সো নিচে জিরো আসা মানে কি, আমি এখন আর ভ্যালুটা বের করতে পারতেছি না, কারণ এটা অসংজ্ঞায়িত, আমি জানি না মানটা কত। ওকে, কিন্তু এইটা কিন্তু আমরা লিমিটের মাধ্যমে বের করতে পারতাম। ওই আগের অঙ্কটা, মানে আগের এক্সাম্পলটা কীভাবে বের করবো দেখো তো, লিমিটের মাধ্যমে, মানে অ্যাকচুয়ালি প্রকাশ, লিমিট মানে কি বোঝাচ্ছে, যে যদি এক্সের ভ্যালুটা এটা জিরোর কাছাকাছি যায় তাহলে কি হবে, তাই না? এক্সের ভ্যালুটা কই গেল, হ্যাঁ, তো এইখানে আমার এক্সের ভ্যালুটা যদি জিরোর কাছাকাছি হয়, মানে আগের এক্সাম্পলটা যেটা ছিল কি ছিল, এখানে শুধু এক্স ছিল, তাই না? তো জিরোর কাছাকাছি গেলে আমরা এইখানে বুঝতে পারতেছি না ডিরেক্ট কী হবে, এখানে জিরো ভাগ জিরো চলে আসবে, মানে আমরা মান কত জানি না। জিরো ভাগ জিরো মানে কিন্তু জিরো না, ওকে, এটা অসংজ্ঞায়িত, নিচে জিরো আসলে অসংজ্ঞায়িত, উপরে কত ম্যাটার না, নিচে জিরো মানে কি অসংজ্ঞায়িত। কিন্তু এইখানে যদি তুমি খেয়াল করো যে এক্সে হলো জিরোর কাছাকাছি বসাও, কাছাকাছি কীভাবে বসাবো, তুমি একটা মান নাও, 0.001 নাও, এবার নেগেটিভ দিক থেকে -0.001 নাও। তো তুমি এক কাজ করো, একটা এখানে মনে করো তোমার জিরো, তুমি এইদিকে হচ্ছে কত নেগেটিভ সংখ্যা, এইদিকে পজিটিভ সংখ্যা, তুমি পজিটিভ দিক থেকেও জিরোর কাছাকাছি আসো, নেগেটিভ দিক থেকেও জিরোর কাছাকাছি আসো, দেখো যে মানটা কত দিক চায়। ওকে, তো তুমি যদি এভাবে করো দেখবা যে মানটা তোমার আসবে হচ্ছে জিরোর কাছাকাছি। তুমি নেগেটিভ দিক থেকে জিরোর কাছাকাছি যাও, সেটা জিরোর কাছাকাছি আসবে, পজিটিভ দিক থেকেও জিরোর কাছাকাছি যাও, এই পুরো ফাংশনের মান আসবে কত, জিরোর কাছাকাছি। কীভাবে আনবো দেখো, এখানে যদি আমরা এখানে একটু মডিফাই করি জিনিসটাকে, এখান থেকে উপরে এক্স কমন নেই তাহলে কী হয় বলো তো, এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই কত হচ্ছে আমাদের কত, এক্স, এমন আসবে না? ওকে, এবার দেখো তো আমাদের এক্স কাটাকাটি করা যায় না, তাহলে কি আসবে,
এটা আসবে হচ্ছে কত এক্স মাইনাস ওয়ান। এবার তুমি এক্স এর ভ্যালু জিরো বসাও তো কত আসে দেখো তো, জিরো বসাও আসবে কত জিরো মাইনাস ওয়ান মানে কত মাইনাস ওয়ান। সেখানে একটা ভুল বললাম, এখানে তুমি এক্স এর ভ্যালু জিরোর কাছাকাছি অ্যাপ্রোচ করলে দেখবে তোমার মানটা হচ্ছে মাইনাস ওয়ানের কাছাকাছি, জিরো হবে না, কত হবে মাইনাস ওয়ানের কাছাকাছি হবে। ওকে, সো দেখো আমি কি করলাম, একটু মডিফাই করলাম, এর মাধ্যমে বের করে ফেললাম যে মানটা কত হবে। আমরা এইটাই হচ্ছে লিমিটে বেসিক্যালি করব। আমরা লিমিটে হবে অনেকগুলো বিন্দু বসায় দেখবো না যে কার কাছাকাছি, এভাবে দেখবো না, এভাবে লিমিট আমরা করবো না। হ্যাঁ, লিমিটের মিনিংটা হচ্ছে এইটা যে তো যদি তুমি ওর কাছাকাছি যাও তাহলে কি মান আসবে, কিন্তু অঙ্ক করার সময় করবো হচ্ছে নর্মালভাবে। ওকে, সো বলতে পারো তোমার সাথে একটা চিটিংই হচ্ছে যে তুমি শিখলে একভাবে বাট করবো হচ্ছে ম্যাথ আরেকভাবে। ওকে, মানে আমরা ম্যাথটাকে এমন ফর্মেটে নিয়ে আসবো যখন এটার অসংজ্ঞায়িত আসবে না। দেখো এখন যদি ডিরেক্ট জিরো বসাই অসংজ্ঞায়িত আসে, তাই না? বাট একটু মডিফাই করে এমন একটা ফর্মেটে আনলাম যখন ওই জিরো বসালে আর কিন্তু অসংজ্ঞায়িত আসতেছে না। সো আমরা কি করব, এই কাজটাই করবো অঙ্কের ক্ষেত্রে, যে তোমাকে যে লিমিটটা বের করতে বলবো যে বিন্দুতে ফার্স্টে ওখানে বসালে অসংজ্ঞায়িত আসবে। সো তুমি কি করবা, মেইন ম্যাথটাকে এমন একটা ফর্মেটে আনবা যখন আর ওই মানটা বসালে অসংজ্ঞায়িত আসে না। ফর এক্সাম্পল ধরো এই অঙ্কটা খেয়াল করো, এটা একটু পরে দেখতেছি। ধরো এই অঙ্কটাই খেয়াল করো, এখানে তুমি কত বলছে, ও লিমিট লিখতে হয় কীভাবে, এইভাবে দেখো লিমিট লেখার সিস্টেম হচ্ছে এখানেই দেখো, যে মনে করো একটা সংখ্যা, এই এটা ফাংশন অফ এক্স। ওকে, এই ফাংশন অফ এক্সটার ভ্যালু যদি মানে এক্স এর ভ্যালু যদি 5 অ্যাপ্রোচ করে, এই জন্য আমি এভাবে লিখলাম, কি লিখলাম লিমিট, এখানে বেসিক্যালি লিখলাম হচ্ছে লিমিট অফ ফাংশন এক্স হোয়েন এক্স অ্যাপ্রোচেস টু 5। সো এত কিছু বলতে না চাইলে তুমি অন্য অনেকভাবে বলতে পারো, লিমিট এক্স টেন্স টু 5 এভাবে অনেকে বলে, বাট এটা বেসিক্যালি হচ্ছে লিমিট অফ ফাংশন অফ এক্স হোয়েন এক্স টেন্স টু 5। লিমিটটা কী হবে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। সো এটা এইভাবে লিখতে হয়। তো তুমি একটা ফাংশনের লিমিট যদি বসাতে চাও তাহলে লিমিটটা সামনে লিখবা, লিমিটের নিচে মানটা লিখবে যে লিমিটটা কত দিতে চাচ্ছ। ফর এক্সাম্পল এক্স স্কোয়ার মাইনাস টু বাই মনে করো এক্স, আমি চাচ্ছি এই লিমিটটা আমি জিরো বিন্দুতে বের করবো, মানে এক্সের হলে যখন জিরো হবে তখন কী করবো, তখন লিমিট লিখবো, আর এখানে কি লিখবো এক্স অ্যাপ্রোচেস টু জিরো। এর মানে হচ্ছে তোমাকে এখন বের করতে হবে যে এই ফাংশনের ভ্যালুটা যখন এক্সের হলো জিরো হবে তখন কত হবে। ওকে, আচ্ছা আমরা এক্সাম্পলে ব্যাক করি। সো এই এক্সাম্পল যদি ডিরেক্ট 5 বসে তাহলে কি হয় বলো তো, ডিরেক্ট 5 বসালে উপরে কত আসবে 5 এর স্কোয়ার মাইনাস 25, নিচে কত 5 মাইনাস 5, মানে নিচে কিন্তু উপরে যাই আসুক না কেন নিচে কিন্তু তোমার অসংজ্ঞায়িত চলে আসতেছে। 5 মাইনাস 5 মানে কত জিরো না, সো নিচে জিরো দ্বারা ভাগ করা মানে কি অসংজ্ঞায়িত। মোট কথা সামথিং ভাগ জিরো, সামথিং ভাগ জিরো এই ফর্মেটে আসাই যাবে না, এই ফর্মেটে আসলে আমার অঙ্ক মান আনতে আমি পারবো না। ওকে, বাট তোমাকে এমন একটা লিমিট দিবে যেন ওই মানটা বসালে এই ফর্মেটেই আসে। এখন তোমাকে কী করতে হবে, এটাকে এমনভাবে মডিফাই করতে হবে যেন আর এই নিচে জিরো কি তোমার না আসে। দেখো কীভাবে করা যায়, খুবই সিম্পল। এই অঙ্কের ধাঁচ আছে, মানে আমরা যে খুব ডিফিকাল্ট অঙ্ক করবো এখানে এমন না, আমরা জাস্ট কয়েক প্যাটার্নের অঙ্ক করবো, 5-7 প্যাটার্নের এই অঙ্ক দিয়ে আমাদের কাজ চলে যাবে। কারণ লিমিট কিন্তু ওইভাবে 4 মার্কের কোশ্চেনে আসে না আর কি, দেখা যায় যে ক নাম্বার আসে বা এমসিকিউতে আসে। সো আমাদের 2 বা 1 নাম্বার কোশ্চেনই থাকবে। সো সত্যি কথা বলতে লিমিট অত গুরুত্ব দেওয়ার দরকার নেই, জাস্ট তুমি শেখার জন্য শিখতেছো, জাস্ট তুমি যেন অঙ্কগুলো অ্যান্সার করতে পারো। ওকে, সো ফার্স্টে আমরা যতক্ষণ না লিমিটের মানটা বসাবো, মানে এক্স এর যতক্ষণ না 5 ইনপুট করবো ততক্ষণ আমাদের লিমিটটা প্রত্যেকটা লিখে যেতে হবে। মানে আমি এখানে লিমিটটা এখন বসাবো না, জাস্ট এটাকে মডিফাই করবো। সো এটাকে আমি লিমিটটা এভাবে প্রত্যেকবার লিখে যাব, লিমিট এক্স টেন্স টু 5। ওকে, দেখো এখানে কি করা যায়, এখানে এটা কিন্তু ভাঙানো যায়। কীভাবে ভাঙানো যায়, এটাকে মনে মনে এভাবে ভাঙানো যায় না, উপরে এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার 25 কে লেখা যায়, 5 স্কোয়ার লেখা যায় না, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সে বেসিক্যালি এটাকে কী লেখা যায় এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। আবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 25 কে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসলো, এর ভ্যালু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো নিচে কি আসছে এক্স মাইনাস 5 আসছে না আরেকটা, এবার এই এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 5 কাটাকাটি যায় না, তাহলে কি আসলো বলো তো, তাহলে এখানে আবার এরকম রেখে দিই, কারণ লিমিট এখনও বসাচ্ছি না। এখানে আসলো কি বলো তো এক্স প্লাস 5। এবার যদি তুমি এক্স 5 বসাও তাহলে কিন্তু কোনো ঝামেলা হচ্ছে না, কীভাবে 5 বসালে 5 প্লাস 5 10 আসবে, তাই না? সো এখন আমি বসাতে পারবো, এখন আমি লিমিটটা বসাবো, কত হবে তাহলে 5 প্লাস, মানে এবার আমি কি করলাম এক্স এর ভ্যালুটা 5 ইনপুট করলাম, ডিরেক্ট ইনপুট করলাম, তাহলে কত আসবে ইকুয়াল টু কত আসবে 10। সো দেখো যখন আমি ইনপুট করলাম এক্স এর ভ্যালুটা 5 তখন কিন্তু সামনের লিমিটটা কিন্তু আর লিখবো না, মানে না লেখা মানেই হচ্ছে আমি ইনপুট করে ফেলছি ওই লাইনে। ওকে, সো এই হচ্ছে আমার মান। কি অ্যান্সার পেলাম যে
ডিরেক্টলি কোনো অ্যান্সার না থাকলেও এক্স এর ভ্যালু 5 অ্যাপ্রোচ করলে এর ভ্যালুটা কি হবে, পুরো ফাংশনের ভ্যালুটা কত হবে, 10 এর কাছাকাছি হবে বা 10 হবে। ওকে, বাট এই ফাংশনে তুমি ডিরেক্ট 5 অ্যাপ্রোচ করলে কিন্তু 10 আসবে না, বাট আমি একটু মডিফাই করে দেখলাম যে কত আসবে। ওকে, কি হবে জানো, এটা গ্রাফ আঁকলে এক্স এর ভ্যালু যখন 5 হবে, যদি এটা গ্রাফটা আঁকি, ধরো মনে করো এটা গ্রাফটা দেখতে মনে করো এমন এমন। ওকে, যখন এক্স এর ভ্যালু 5, মনে করো এক্স এর ভ্যালু 5 এখানে, তখন এই গ্রাফের এখানে কোনো মান থাকবে না, মানে এখানে একটা কি থাকবে জানো, একটা গ্যাপ থাকবে এখানে একটা, মানে এই এক্স এর ভ্যালু 5 এর জন্য তোমার এখানে কিছুই থাকবে না। হবে কি যে এখানে যাচ্ছে 5 এর জন্য নাই, বাট অন্য সব বিন্দুর জন্য আছে। যখন 5 তখন এখানে কোনো বিন্দুর মান নাই। তো তুমি বের করলা যে এই যে মান নাই, বাট এই মানটা কতর কাছাকাছি যাচ্ছিল সেটা তুমি বের করছো। কত বের করছো বলো তো, 10। সো যখন এক্স এর ভ্যালু 5, তখন এই ভ্যালুটা 10 এর কাছাকাছি যাবে, এদিক থেকেও 10 এর ভ্যালু কাছাকাছি যাবে, এদিক থেকেও 10 এর কাছাকাছি কি হবে, আসবে। নিচে থেকে উপরের দিকে যাবে 10 এর কাছাকাছি, উপর থেকে কি নিচের দিকে আসবে। ওকে, সো এবার আমরা একটু দু একটা সূত্র মানে রুলস শিখে আসি যেগুলো আমাদের কাজে লাগবে লিমিটের। ফার্স্ট অফ অল, যদি এমন থাকে, এটা প্রুফ আছে, এই প্রুফ আমি দেখাবো না, কারণ তোমাদের এত কম মার্কের জন্য এত টাইম ইনভেস্ট করার দরকার আমি মনে করি না। দেখো, এটা সূত্রটা হচ্ছে লিমিট যদি এমন একটা ফাংশন হয় এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এ, এবং এর লিমিট যদি হয় এক্স প্রসেস টু কত এ, মানে এক্স এর ভ্যালু যদি এর কাছাকাছি হয়, এর ভ্যালু না কিন্তু এক্স এর ভ্যালু এ যদি হয়, তাহলে এর মান আসবে হচ্ছে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ফর এক্সাম্পল, যদি এমন থাকে লিমিট, এখানে মনে করো আছে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস টু টু দি পাওয়ার 5 ডিভাইড বাই এক্স মাইনাস 2, আর এখানে হচ্ছে এক্স অ্যাপ্রোচেস টু 2। ওকে, এখন কি হচ্ছে দেখো তো, এই ক্যাটাগরিতে পড়তেছে না যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এ, এখানে এটা কত, এখানে এটা হচ্ছে কত 2। ওকে, আর এখানে এনটা কত 5। সো এর ভ্যালু কত হয় বলো তো, এর ভ্যালু হবে হচ্ছে এন মানে 5 ইন্টু এ টু দি পাওয়ার মানে কত 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, এন মাইনাস 1 মানে কত হবে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, যা হবে তাই, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, লিমিট বসালে এটা হবে। সো এইটা আমরা ইউজ করবো কিছু কিছু অঙ্কে। এটা প্রুফ আমি এখন দেখাবো না, এটা আমাদের লাগবে না, আমাদের যদি লাইভ ক্লাস হতো বা ফিজিক্যাল ক্লাস হতো তখন দেখাতাম, বাট এখন আমার দেখানোর দরকার হবে না এটা। ওকে, নেক্সট হচ্ছে আরেকটা জিনিস আমাদের কাজে লাগবে, ত্রিকোণমিতির এই সূত্র দুইটা কাজে লাগবে আমাদের অনেক, যে সাইন এক্স বাই এক্স যদি এক্স এর ভ্যালু 0 অ্যাপ্রোচ করে, তখন এর ভ্যালু হবে হচ্ছে 1। ডিরেক্টলি 0 বসালে কিন্তু কত হবে 0, ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত চলে আসবে, সামথিং বাই 0 মানে কি অসংজ্ঞায়িত না, বাট এর ভ্যালুটা লিমিটের মাধ্যমে করলে আসবে কত বলতো 1। এটা মানে এটা কিন্তু মিন করে না যে এক্স এর ভ্যালু 0 হলে এর মান 1 হবে, এটা মিন করে এক্স এর ভ্যালু 0 এর কাছাকাছি গেলে এর ভ্যালুটা 1 এর কাছাকাছি হবে, মানে ডিরেক্ট 1 হবে, একদম এক্স্যাক্টলি 1 সেটা কিন্তু বলতেছি না, আমি বলতেছি যে 1 এর কাছাকাছি, বাট লেখার জন্য আমরা ইকুয়াল টু ইউজ করতেছি, এটা আমরা ইউজ করে আসছি এই জন্যই। ওকে, সিমিলারলি tan x বাই এক্স এর ক্ষেত্রেও সেম, কি হবে লিমিট যদি এক্স এর 0 কাছাকাছি যায় তখন এর ভ্যালু হবে 1। একটা জিনিস খেয়াল রাখো, এখানে যে এক্স হতে হবে এমন না, যদি এমন হয় লিমিট tan, এই জায়গায় মনে করো আছে এক্স স্কোয়ার, ট্যানের মধ্যে মনে করো এক্স না থেকে আছে এক্স স্কোয়ার, তাহলে নিচেও কি থাকতে হবে বলো তো, নিচেও থাকতে হবে হচ্ছে এক্স স্কোয়ার, আর এক্স এর ভ্যালু যদি 0 হয় তখন কত হবে 1। মোট কথা এখানে ট্যানের মধ্যে যেটা থাকবে এখানেও কিন্তু সেটা থাকবে, এইটা এখানেই তাই বোঝানো হচ্ছে যে এখানে যদি এক্স থাকে এখানে এক্স থাকবে, এখানে 2x থাকলে এখানে কি থাকবে 2x থাকবে, এখানে 3x থাকলে এখানেও 3x থাকবে, এখানে এক্স স্কোয়ার থাকলে এখানে এক্স স্কোয়ার থাকতে হবে, তাহলেই কি হবে এক্স এর ভ্যালু 0 অ্যাপ্রোচ করলে কত হবে 1 হবে। সাইনের ক্ষেত্রেও হুবহু সেম, যে যদি এমন হয় লিমিট এক্স টেন্স টু 0, আর এখানে মনে করো আছে এমন সাইন এ এক্স, সাইন শুধু এক্স না আছে হচ্ছে এ এক্স, তাহলে নিচেও কি থাকতে হবে বলো তো, নিচেও থাকতে হবে হচ্ছে এ এক্স, তাহলেই হচ্ছে ভ্যালু হবে কত 1। ওকে, সো আই হোপ বোঝা গেছে। এখন আমি এখানে ফার্দার আরও কিছু লিখবো, সেটার জন্য আমি মুছে দিচ্ছি। সেটা হচ্ছে যদি এর উল্টাটা হয় তাও সঠিক, মানে যদি এমন হয় এক্স ডিভাইডেড বাই সাইন এক্স, এটা যদি হয় এখানেও তোমার লিমিট যদি কি হয় 0 হিট করে, তাহলে তোমার এটা ভ্যালু কত হবে 1 হবে, এবং এইখানেও উল্টাটাও সঠিক, লিমিট যদি এ যদি 0 হিট করে তাহলে তোমার এখানে উল্টা হলেও সেম মান হবে, tan x যদি x বাই tan x হয় তাও কি হবে তোমার 1 হবে। ওকে।